সাহায্য করে। বাংলাদেশ যেতে চাই, প্রবাসী ভাই রক্ষা করো, দেশে যেতে চাই। সুখ সবার কপালে সয় না, এ কথাটির মতোই যেন দুর্ভাগা কপাল প্রবাসী প্রদীপ প্রামাণিকের। ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমালেও মাত্র ৫ মাস কাজ করার পর আক্রান্ত হন বিরল এক রোগে। পরিবার নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মাস্টারপাড়া এলাকায় থাকতেন প্রদীপ প্রামাণিক। ২ বছর আগে সৌদিতে পাড়ি জমালেও আজ মৃত্যুর সঙ্গে লড়ছেন। ৫ মাস পরেই বেহেসেরস সিনড্রোম রোগ বাসা বাঁধে তার শরীরে। কিছুদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও পুরোপুরি সুস্থ হয়ে আর কাজে ফিরতে পারেননি। বর্তমানে এই রেমিটেন্স যোদ্ধার শরীরকে একেবারেই অক্ষম করে ফেলছে বিরল এই রোগ। গত ৯ মাস ধরে অসুস্থের জন্য কাজ করতে না পারায় প্রবাসে মানবেতর জীবনযাপন করছেন প্রদীপ। দেশে ফিরে আসার আকুতি জানালেও অর্থ সংকটে দেশে ফিরিয়ে আনতে পারছে না তার পরিবার। আমাকে একটু সাহায্য করেন, ওষুধ পানি খাই, খেয়ে বাংলাদেশ যেতে চাই। বাংলাদেশ যাওয়ার একটা ব্যবস্থা করে দিন আপনারা যারা আছেন। আমাকে প্রবাসী সৌদি আরব ভাই রক্ষা করো, দেশে যেতে চাই। জানা গেছে, ধার দেনা আর ব্যাংকে ঋণ করে প্রদীপকে বিদেশে পাঠায় তার পরিবার। অসুস্থতার খবর শুনে আবারও ঋণ করে চিকিৎসার খরচ পাঠায়। প্রদীপের স্ত্রী জানান, তার স্বামীকে চিকিৎসা আর দেশে ফেরানোর জন্য অনেক অর্থের দরকার, যা এই মুহূর্তে তাদের পক্ষে সম্ভব না। আমার স্বামী কিছু টাকা দিয়েছে ২ বছরে, তাও দেয়নি, দিতে পারেনি অসুস্থতার জন্য। তাই আমি কি করব বুঝতে পারি না। আমার মেয়ে দুটা লেখাপড়া করে, দুটা মেয়ে লেখাপড়ার ভরণ পোষণ যে কিভাবে চালাবো তাও বুঝতে পারি না। ঋণ মোটামুটি ৬ লাখ টাকা করে পাঠিয়েছিলাম, আমি কোনো রকমে শোধ করেছি ২ বছরে। দেখুন ৪ লাখ টাকা দেনা আছে। সৌদি আরবের ওখানে নাম হলো হাল, ওই হালে আছে। তাই টাকা পয়সার জন্য আমার স্বামীকে আমি দেশে ফিরিয়ে আনবো, সে সামর্থ্য নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার বাবা ২ বছর হলো বিদেশে গেছে। ২ বছরে ১ বছর হয়েছে। ১ বছরের মধ্যে অনেক অসুস্থতার জন্য বাড়ি আসতে পারছে না। বাড়িতে আসার জন্য অনেক টাকা পয়সা অনেক লোন ও দেনা করে বাবা বিদেশে গেছে। তার জন্য আপনারা যদি কোনো কিছু কোনো সাহায্য বা কোনো কিছু করতে পারেন। প্রদীপ প্রামাণিক এখন মৃত্যুর প্রহর গুনছেন বিদেশের মাটিতে। সমাজের বিত্তবান মানুষ এবং প্রবাসীদের সহযোগিতা, যাতে অন্তত তাকে দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন প্রদীপের পরিবার ও স্থানীয়রা। আমরা এলাকায় দেশে যারা বিদেশি প্রবাসী ভাইরা আছে এবং দেশের ভাইরা যারা আছেন, বা আমরা এলাকার আত্মীয় স্বজন যারা একটু প্রভাবশালী যারা আছে, বিত্তবান লোকেরা যদি এই পরিবারটির দিকে একটু সুনজর দৃষ্টি দেয়, তাহলে হয়তো এই পরিবারটি বাঁচবে, হয়তো সেই লোকটিকে দেশে ফেরত আনা যাবে। অসুস্থ প্রদীপকে দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে শিবগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আজিজুল ইসলাম। কিভাবে যে কি হলো আমরা এটা বুঝতে পারছি না। যে পরিবারটা একেবারে অসহায়, আমাদের এলাকার মধ্যে এর থেকে অসহায় পরিবার আর আছে বলে মনে হয় না। এই পরিবারটাকে বাঁচানোর জন্য যদি এই ছেলেটাকে বিদেশে আছে, যদি কোনো রকমে তাকে ফিরিয়ে আনা যায়, এজন্য প্রবাসী ভাইয়েরা এবং আমাদের দেশের যদি কোনো ভাই তার প্রতি সহানুভূতি করে, তাহলে এই পরিবারটা বাঁচবে এবং রক্ষা পাবে। একজন প্রবাসীর বাঁচার স্বপ্ন, তার পরিবারের ভবিষ্যৎ আপনার সাহায্যে হয়তো আবার আলোর মুখ দেখবে। মোহাম্মদ ফরহাদ আলীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।